এই গাছটার নাম মার্বেল কুইন পথস বলি আমরা এটাকে। এই গাছটা হচ্ছে আমার উত্তরের বারান্দায় আছে। উত্তরের বারান্দায় 2 ঘন্টা ডিরেক্ট সানলাইট পায় এবং সারা দিন ইনডিরেক্ট সানলাইট পায়। এই গাছটা 8 ইঞ্চি ব্যাসের একটা টবে বসানো, বনসাই টবে। এই বনসাই টবের আমি 4টা নোড লাগিয়েছিলাম গাছটায়। 4টা নোডের একটা সিঙ্গেল গাছ ছিল এই গাছটা। এই 2 বছর বাদে এই গাছটা হচ্ছে গিয়ে মোটামুটি 7-8 মাথার একটা গাছ দেখা যাচ্ছে, অনেকগুলো হেড, আর একটা গাছের ডাল দেখা যাচ্ছে, এই যে দেখেন এতখানি। মিডিয়া হিসেবে আমি ইউজ করেছি পথস মিডিয়া, সয়েললেস অবভিয়াসলি। আমার বারান্দায় মাটিটা সহজে শুকাতে চায় না, যেহেতু সরাসরি হচ্ছে অনেকক্ষণ রোদ পায় না, এই কারণে আমি সবসময় সয়েল অ্যাভয়েড করার চেষ্টা করি। আর বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গিয়ে বা আমার মিডিয়াতে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে কয়লার ব্যবহার। আমি গুঁড়ো কয়লা এবং চাঙ্ক কয়লাটাকে ব্যবহার করি। আমি একটু সাইজ দেখাতে চাই। আমি এই সাইজের কয়লাটা ব্যবহার করে আমার বারান্দায় খুব আরাম পেয়েছি। এই সাইজটা আমার রেগুলার সাইজ এবং একই সঙ্গে আমি কয়লাটাকে গুঁড়ো হিসেবে ব্যবহার করি। কয়লা গুঁড়োটা হচ্ছে প্রাকৃতিক ফাঙ্গিসাইড। আমি ফাঙ্গিসাইড হিসেবে ম্যানসার সবসময় দেই মিডিয়া বানানোর সময়, কিন্তু কয়লা গুঁড়োটাকে আমি সবসময় রাখি যেন রাসায়নিক ফাঙ্গিসাইডের সঙ্গে আমি যেন একটু প্রাকৃতিক ফাঙ্গিসাইড থাকে। আমি রাসায়নিকের উপরে বারান্দায় গাছকে কম নির্ভর করার চেষ্টা করেছি সব সময়। এই কারণেই আসলে কয়লা গুঁড়োটা ব্যবহার করা। কয়লা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দুটো আমাদের হাতে থাকা প্রাকৃতিক ফাঙ্গিসাইড, মানে ছত্রাকনাশক। সহজে মিডিয়াতে ছত্রাক গ্রো করতে দেয় না কয়লা এবং হলুদ গুঁড়ো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক শক্তিশালী ফাঙ্গাস যদি কখনো অ্যাটাক করে, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি। আমি অনেক ক্ষেত্রেই করি, 15 দিন পর পর বারান্দায় ফাঙ্গিসাইড ব্যবহার করার একটা চেষ্টা করি। সব ক্ষেত্রে সম্ভব হয় না 15 দিন পরে, অনেক ক্ষেত্রে আমি 1 মাস মানে অন্তত চেষ্টা করি মাসে একবার যেন হচ্ছে গিয়ে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডটা ইউজ করার জন্য। কারণ বারান্দা আসলে কখন হুট করে ফাঙ্গাস এবং হচ্ছে বিশেষ করে মিলিবাগ কখন অ্যাটাক করবে আসলে বলা যায় না। তো একটু সতর্ক থাকলে সবার জন্য আসলে বিষয়টা ভালো। পথস গ্রুপের গাছগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে আসলে মিলিবাগ তেমন অ্যাটাক করে না, কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে এখনো পর্যন্ত 2বার আমি হচ্ছে মিলিবাগের অ্যাটাক দেখেছি। মিলিবাগ অ্যাটাক করলে সেক্ষেত্রে নাইট্রো অথবা ইমিটাফ পানিতে মিশিয়ে স্প্রে করে দেই, বিশেষ করে মিডিয়াটা ভিজিয়ে দেই। কারণ মিলিবাগ আসলে ডিম পাড়ে মিডিয়ার ভেতরে। মিডিয়াটা ভেজালে পুরো নাইট্রো মিশ্রিত বা ইমিটাফ মিশ্রিত পানিতে মিডিয়াটা ভেজিয়ে দিলে ডিম এবং যদি কোনো ছোট বাচ্চা থাকে মিলিবাগের, সেক্ষেত্রে ম্যাচিউর মিলিবাগগুলো তো মরে যায়, বাচ্চাগুলো হচ্ছে গিয়ে সমূলে বিনষ্ট হয়। আমার এত সব বিবরণ শুনে নতুন বাগানিরা খুব আগ্রহী হয়ে উঠতে পারেন। মনে হতে পারে যে আরে এই গাছটা তো খুব ইজি গ্রোয়িং এবং চাইলেই যে কেউ হচ্ছে গিয়ে এটা পটিং করে নিজের বাগানে রাখতে পারেন। অবশ্যই গাছটা খুব ইজি গ্রোয়িং। এবারে আসি সার এবং যত্ন প্রসঙ্গে। মার্বেল কুইন খুবই সেন্সিটিভ একটা গাছ। মার্বেল কুইনে ঠিকঠাক মতো সানলাইট না পড়লে এর ভেরিগেশন কমে যায়, বেশি সার দিলে এর ভেরিগেশন নষ্ট হয়ে যায়, আবার কম সার দিলে এর বৃদ্ধি একেবারেই থেমে যায়। তো মার্বেল কুইনে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি গোবর ব্যবহার করি, কিন্তু সেই গোবরের ক্ষেত্রেও যেন খুব নিয়ন্ত্রিত এবং খুব স্বল্প মাত্রায় সার ব্যবহার করি। স্বল্প মাত্রায় সার হলে এবং ঠিকঠাক যদি হিউমিডিটি এবং সানলাইট থাকে তাহলে ভেরিগেশনটা মার্বেলের মতো ভেরিগেশন আসবে। কিন্তু সারের পরিমাণ যদি বেড়ে যায় এবং ওই সারে যদি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, তখন ভেরিগেশন লেভেল কমে। ভেরিগেশন লেভেল থাকার কথা ছিল এরকম, কিন্তু সারের মাত্রা বাড়ালে ভেরিগেশন লেভেল হয়ে যাবে এরকম। সারের মাত্রা বাড়ালে এই সার নাইট্রোজেন বেসড সার যেগুলো আছে সেগুলো ফটোসিনথেসিসে মানে গাছকে খাবার তৈরির প্রক্রিয়ায় অনেক সাহায্য করে। এই সাহায্য করার জন্য ভেরিগেশনটা কমে আমার এখানে সবুজাভ অংশটা বেড়ে যায়, ক্লোরোপ্লাস্টের পরিমাণ বাড়ে এবং হচ্ছে কি সবুজাভ অংশ বেড়ে যায়। আচ্ছা, মার্বেল কুইন নর্মালি খুবই ধীর গতির গাছ, যেহেতু এর মানে খাবার তৈরির প্রক্রিয়া খুবই স্লো, সাদাটে অংশ বেশি, খুবই ধীর গতির গাছ, কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে খুব কম মাত্রার সার দিই। বিশেষ করে অসমকট জাতীয় যে সারগুলো আছে, স্লো রিলিজড ফার্টিলাইজার, ওই সারগুলো ব্যবহার করলে মার্বেল কুইনের গ্রোথ এবং স্বাস্থ্য এবং পাতার ভেরিগেশন সবগুলোই ঠিকঠাক রাখা সম্ভব। এবং অবশ্যই মার্বেল কুইনের সানলাইট, ইনডিরেক্ট সানলাইট, সারাদিনে সানলাইট পেলে খুব ভালো। আর ডিরেক্ট সানলাইট অবশ্যই মার্বেল কুইনের পাতায় থাকতে হবে। ডিরেক্ট সানলাইট পেলে মার্বেল কুইনের ভ্যারিগেশনটা খুব সুন্দর আসে। বারান্দা বাগানে ইনডোর প্ল্যান্টসের বিভিন্ন যত্ন ও পরিচর্যা নিয়ে কথা হবে, আমাদের সঙ্গেই থাকুন।